হ্যালো স্টুডেন্ট, আমাদের যে গিভেন স্যাম্পেল দেওয়া রয়েছে সেটার ওয়েট টেস্ট করতে বলেছে। তো গিভেন স্যাম্পেল হলো নিকেল সালফেট। নিকেল সালফেটের মলিকুলার ফর্মুলা NiSO4.6H2। দ্যাট মিনস নিকেল সালফেটের মধ্যে 6 মোল ওয়াটার মলিকুল রয়েছে। আমাদের যে নিকেল সালফেট রয়েছে সেটা গ্রিন কালারের রয়েছে, ক্রিস্টালাইন রয়েছে মানে কেলাসাকার রয়েছে এবং অর্ডারলেস, দ্যাট মিন্স এর কোনো স্মেল নেই। তো প্রথমে আমরা একটা টেস্ট টিউব নিয়ে নেব। মেক শিওর করব যে টেস্ট টিউবটি প্রথমে ট্যাপ ওয়াটারে ক্লিন, দেন ডিস্টিল ওয়াটার দিয়ে রিঞ্চ করা হয়ে থাকে। তারপরে 0.2 ml 2 গ্রাম মতো স্যাম্পেল আমরা টেস্ট টিউবে নেব। এরপরে আরেকটি টেস্ট টিউবে আমি আগে থেকেই কনসেন্ট্রেটেড HCl নিয়ে রেখেছি। তো অরিজিনাল সলিউশন তৈরির জন্য প্রথমে কনসেন্ট্রেটেড HCl কিংবা তুমি ডাইলিউট HCl ইউজ করতে পারো। তো ভালো করে শেক করে নিয়ে দেখছি যে এখানে অরিজিনাল সলিউশন তৈরি হয়ে গেছে। এইবারে আমরা 60 to 70 ডিগ্রি টেম্পারেচারে এটাকে হিট করব। মেক শিওর করব যে যাতে এটা বয়েল না হয়। আফটার হিটিং দেখব যে পুরো ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন তৈরি হয়েছে, যেটাকে নিকেল সালফেটের ওএস বলা হবে, দ্যাট মিন্স অরিজিনাল সলিউশন। এবার এই অরিজিনাল সলিউশনের সাথে আমরা কনসেন্ট্রেটেড লিকুইড অ্যামোনিয়া অ্যাড করব টু মেক অ্যামোনিয়াকাল। এবার আমাদের ল্যাবে যদি কনসেন্ট্রেটেড লিকুইড অ্যামোনিয়া না থাকে তাহলে আমরা NH4OH, দ্যাট মিন্স অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারি। এটা সলিড হিসাবে থাকতে পারে, আর অ্যামোনিয়াম ক্লোরাইডও ইউজ করতে পারি। যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল লিকুইড অ্যামোনিয়া রয়েছে সেজন্য আমরা লিকুইড অ্যামোনিয়া দিচ্ছি। আফটার অ্যাডিং লিকুইড অ্যামোনিয়া উই সি দ্যাট আমাদের যে সলিউশনটা রয়েছে সেটা ব্লু ইন কালার হয়েছে। ব্লু কালার অকার্ড হলে বুঝতে পারবো যে আমাদের সলিউশনটা অ্যামোনিয়াকাল হয়েছে। এইবার আমাদের র্যাকে ল্যাবরেটরি র্যাকে ইজিলি ডিএমজি পাওয়া যায়। ডিএমজি একটি রিয়েজেন্ট যেটি বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে থাকে, দ্যাট মিন্স দুটো সাইড থাকে যে সাইড দিয়ে ক্যাটায়নকে ওরা গ্র্যাব করতে পারে। এইবার নিকেলের সাথে ডিএমজি কম্পাউন্ড তৈরি করে যেটা নিকেল ডিএমজি নামে পরিচিত। নিকেল ডিএমজি একটি চিলেট কম্পাউন্ড। নাও 2 to 3 ড্রপস যখন আমি অ্যাড করছি ডিএমজি, তো এখানে রেড রোজ প্রেসিপিটেশন অকার্ড হচ্ছে। এই রেড রোজ প্রেসিপিটেশন ইন্ডিকেট করে যে আমার গিভেন স্যাম্পেলে নিকেল 2+ হুইচ ইজ দ্য বেসিক রেডিক্যাল প্রেজেন্ট। এবার আমরা দেখছি যে আমাদের নিকেল গ্রুপ 4 এলিমেন্ট আছে, এর গ্রুপ রিয়েজেন্ট হলো HCl। এবার সেই জন্য আমরা কনসেন্ট্রেটেড HCl কিংবা ডাইলিউট HCl ইউজ করছি প্র্যাকটিক্যালে। এবার আমরা NiCl2 হিসাবে থাকতে পারে, NiNO3 হিসাবে থাকতে পারে, NiCO3 হিসাবে থাকতে পারে কিংবা NiSO4 হিসাবে থাকতে পারে, যেটা দেখলাম আমাদের গিভেন স্যাম্পেল NiSO4 হিসাবে রয়েছে। এবার সল্ট সলিউশন নিতে হবে। সল্ট সলিউশনের বেসিক্যালি সল্ট প্লাস কনসেন্ট্রেটেড HCl, আর এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর সাথে 2 to 3 ড্রপস ডিএমজি নিলে আমাদের রেড রোজ প্রেসিপিটেশন তৈরি হয়ে যাবে। তাহলে আমরা রিয়াকশানটা কী হচ্ছে দেখে নিই। NiCl2 প্লাস 2 NH4OH প্লাস 2 moles অফ ডাইমিথাইল গ্লাইঅক্সিম অ্যান্ড প্রডিউস করছে নিকেল ডিএমজি কমপ্লেক্স কম্পাউন্ড, সাথে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 2 মোল ওয়াটার। তো এখানে আমরা নিকেল সালফেটের জায়গায় নিকেল ক্লোরাইড বেসিক্যালি Ni2+ এর সাথে রিয়্যাক্ট করছে, আর কিছুই না। তো এইখানে এটা ইন্ডিকেট করে যে আমার গিভেন যে বেসিক রেডিক্যালের টেস্ট আছে সেখানে নিকেল প্রেজেন্ট আছে। আমাদের নিকেলে টোটাল 28 ইলেকট্রন আছে। 28 ইলেকট্রন মানে হলো এর D8 সিস্টেম। D8 সিস্টেম মিন্স আমাদের নিকেল ডায়াম্যাগনেটিক হয়, আর এখানে ডি অরবিটালে ইলেকট্রন থাকার জন্য ডিডি ট্রানজিশন এখানে হয়। ডিউ টু প্রেজেন্স অফ ডিডি ট্রানজিশন এর নিকেলের কালার গ্রিন হয়। ডিডি ট্রানজিশন থাকার জন্য এর কালার গ্রিন হয় এবং ডিপ কালারের হয়।